নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। সিআরপি টেস্টের 4 টাইম ডাইলেশন করার আগে আমরা সিআরপি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। সিআরপি বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন লিভার দ্বারা উৎপাদিত একটি প্রোটিন এবং শরীরের যে কোনো অংশে প্রদাহের প্রতিক্রিয়া হিসেবে বৃদ্ধি পায় এবং বিভিন্ন অটো ইমিউনি অবস্থার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। পাশাপাশি সিআরপি একটি চিহ্নিতকারী হিসেবেও কাজ করে। যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনেও সিআরপি বৃদ্ধি পায়। এছাড়াও রিউমেটিড আর্থারাইটিস, পিআইডি এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ ও ক্যান্সারেও সিআরপি বৃদ্ধি পায়। এখন আমি আপনাদেরকে দেখাবো সিআরপি অ্যাগুলেটেশন হওয়ার পর 4 টাইমস ডাইলুশন কিভাবে দেখতে হয়। অ্যাগুলেটেশন করা স্যাম্পল হলো সিআরপির রিয়েজেন্ট, এই হলো পেলেট, এই হলো মাইক্রোপিপেট এবং এই হলো ল্যাব রোটেটর। 4 টাইম সিআরপি ডাইলুশনের নিয়ম হলো প্রথমবার 50 মাইক্রোলিটার সিরাম দিতে হবে, তারপর 1 ড্রপ রিয়েজেন্ট, দ্বিতীয়বার 25 মাইক্রোলিটার সিরাম এবং 1 ড্রপ রিয়েজেন্ট দিতে হবে। তৃতীয় ধাপে 12 মাইক্রোলিটার সিরাম এবং 1 ড্রপ রিয়েজেন্ট এবং চতুর্থ ধাপে 6 মাইক্রোলিটার সিরাম এবং 1 ড্রপ রিয়েজেন্ট দিতে হবে। এখন আমি আপনাদেরকে প্রথম ধাপ দেখাবো। প্রথম ধাপে আমি 50 মাইক্রোলিটার স্যাম্পল নেব, 1 ড্রপ রিয়েজেন্ট নেব, ভালো করে মিক্সিং করে নেব। এখন আমি 2 মিনিট ল্যাব রোটেটরে ঘোরাবো। 2 মিনিট ল্যাব রোটেটরে ঘোরানোর পর যদি অ্যাগুলেটেশন হয় তাহলে রেজাল্ট 12 দেব। প্রথমবার 50 মাইক্রোলিটার স্যাম্পল এবং 1 ড্রপ রিয়েজেন্ট দেওয়ার পর অ্যাগুলেটেশন হয়েছে, তো আমরা রেজাল্ট 12 দেব। দ্বিতীয় ধাপে 25 মাইক্রোলিটার সিরাম নেব, সিআরপি 1 ড্রপ রিয়েজেন্ট নেব, নেওয়ার পর ভালো করে মিক্সিং করে নেব। 2 মিনিট 100 আরপিএম এ ল্যাব রোটেটরে ঘোরাবো। দুই মিনিট ল্যাব রোটেটরে 100 আরপিএম এ ঘোরানোর পর যদি আবার অ্যাগুলেটেশন হয় তাহলে এখন আমরা রেজাল্ট 24 দেব। আর দ্বিতীয় ধাপের 2 মিনিট ল্যাব রোটেটরে ঘোরানো শেষ। এখন আমরা সিআরপি অ্যাগুলেটেশনের রেজাল্ট দেখে নেব। তো বন্ধুরা, দ্বিতীয় ধাপে সিআরপির অ্যাগুলেটেশন হয়েছে। দ্বিতীয় ধাপে সিআরপির রেজাল্ট দেব 24। তৃতীয় ধাপে 12 মাইক্রোলিটার সিরাম নেব, ওয়ান ড্রপ সিআরপি ল্যাটেক্স রিয়েজেন্ট নেব, আগের মতো একই নিয়মে আবার ভালো করে মিক্সিং করব। করার পর আমি ল্যাব রোটেটরে 100 আরপিএম এ আবারও 2 মিনিট ঘুরিয়ে নেব। ঘোরানোর পর আমি আবার দেখব অ্যাগুলেটেশন হয়েছে কিনা। যদি তৃতীয় ধাপে অ্যাগুলেটেশন হয় তাহলে রেজাল্ট 48 দিব। 2 মিনিট ল্যাব রোটেটরে ঘোরানোর আগেই অ্যাগুলেটেশন হয়ে গেছে। তৃতীয় ধাপে অ্যাগুলেটেশন হয়েছে, সেহেতু রেজাল্ট দেব 48। সিআরপি চতুর্থ ধাপে 6 মাইক্রোলিটার সিরাম দিয়ে দিলাম। 6 মাইক্রোলিটার সিরাম দেওয়ার পর এখন আমি 1 ড্রপ সিআরপি ল্যাটেক্স রিয়েজেন্ট দেব। এখন আমি আগের নিয়মে আবারও ভালো করে মিক্সিং করে নেব। মিক্সিং করার পর এখন আমি 2 মিনিট 100 আরপিএম এ ল্যাব রোটেটরে ঘোরাবো। দুই মিনিট ল্যাব রোটেটরে 100 আরপিএম এ ঘোরানো শেষ। চতুর্থ ধাপেও সিআরপি অ্যাগুলেটেশন হয়েছে। যেহেতু 4 টাইম ডাইলেশনে সিআরপি অ্যাগুলেটেশন হয়েছে, সেক্ষেত্রে রেজাল্ট দেব 96। হলো সিআরপির 4 টাইমস ডাইলেশন। আপনারা এভাবে চাইলে
সিআরপির 4 টাইম ডাইলুশন দিতে পারেন এবং এছাড়াও নর্মাল স্যালাইন দিয়েও ডাইলুশন দেওয়া যায়। আমি আমার পরবর্তী ভিডিওতে কিভাবে নর্মাল স্যালাইন দিয়ে সিআরপি 4 টাইমস ডাইলুশন দিতে হয় সেটা দেখাবো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।